নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারে পৃথিবী পরিণত হয় সোনালী সমাজে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন এবং শেষ হজ আদায় করেন, তখন তার সামনে ছিল মুসলমানদের জনসমুদ্র। সমগ্র আরব ভূখণ্ড ছিল তার পদানত, অথচ তার নিজের অবস্থা ছিল একজন দরিদ্রের ন্যায়। তার গায়ে ছিল একটি মাত্র চাদর, যার মূল্য মাত্র 4 দিরহামের বেশি ছিল না। তিনি বিলাসী ও আরাম আয়েশের জীবন কেবল নিজের জন্যই অপছন্দ করতেন না, বরং তার পরিবারের জন্যও এর পক্ষপাতী ছিলেন না। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, মুহাম্মদের পরিবারবর্গের যতটুকু প্রয়োজন কেবল ততটুকু রিজিক দিও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তার শিক্ষার বদৌলতে বদলে যায় তৎকালীন পৃথিবীর নানাবিধ অনাচার ও কুপ্রথা। মানুষ সন্ধান পায় এক আল্লাহর, ফলে আইয়ামে জাহিলিয়াতের ঘুমন্ত হৃদয়গুলো জেগে ওঠে ঈমানের উষ্ণতায়। তৎপর ও উদ্যমী মানবকুল দলে দলে বেরিয়ে পড়ে সিরাতুল মুস্তাকিমের অন্বেষণে। তারা বিরান ও অনাবাদ হৃদয়গুলোকে আবাদ করলেন আল্লাহ তাআলার প্রেমের মশাল জেলে, বইয়ে দিলেন জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও হিকমত মারেফতের হাজারো সালসাবিল। নির্যাতিত মানুষের হৃদয়ে স্থাপন করলেন জুলুম, নিপীড়ন, অন্যায়, অবিচার এবং দুশ্মনী ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ দীপ্ত এক প্রচণ্ড বিদ্রোহ ও আন্দোলন। নির্যাতিত, অবমানিত ও লাঞ্ছিত মানবতাকে শিক্ষা দিলেন সাম্য ও ভ্রাতৃত্ব, এবং উপেক্ষিত, বিতাড়িত ও অসহায় মানব গোষ্ঠীকে টেনে নিলেন সেই বুকে, যে বুকে স্থান হয় কেবল প্রেম, মায়া, মমতা, ভালোবাসা, ত্যাগ, সৌহার্দ্য ও কল্যাণের। তারা মানবতার কল্যাণে নিবেদিত। মানবতার সেবায় নিবেদিত দল থেকে পৃথিবী কখনো বঞ্চিত হয়নি। এমন মানুষ অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাদের সংখ্যা নিরূপণ করা অসম্ভব। ইতিহাসের পাতায় তাকালে দেখা যাবে তাদের উন্নত চিন্তা, জাগ্রত বিবেকবোধ, প্রশান্ত আত্মা ও নির্মল স্বভাব চরিত্রের আলোকিত শত উদাহরণ, যা বদলে দিয়েছে পৃথিবীর অন্ধকারকে রাঙা প্রভাতের ঠিকানায়। তারা সর্বদা আর্ত মানবতার ব্যথায় ব্যথিত হতেন। সৃষ্টিলোকের দুঃখ দুর্দশায় তাদের অন্তরাত্মা বিগলিত হতো সমবেদনায় ও সহমর্মিতায়। মানবতার মুক্তির স্বার্থে নিজেদেরকে যে কোনো ঝুঁকির মুখে ঠেলে দিতে কুণ্ঠিত হতেন না। আর তাদের নেতৃবৃন্দ ও শাসকরা ছিলেন পূর্ণ দায়িত্ব সচেতন ও আমানতদার। একদিকে রাত জেগে জেগে ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন, অপরদিকে শত্রুর সম্ভাব্য আক্রমণের প্রতি রাখতেন সতর্ক দৃষ্টি। শাসক শাসিতের মধ্যে কোথাও কোনো অমিল, বিরোধ বা দূরত্ব ছিল না। তাদের প্রার্থনা, দোয়া, ইবাদত, দুনিয়া বিমুখরতা, চারিত্রিক উৎকর্ষ, মাহাত্ম্য, প্রেম, প্রীতি, ভালোবাসা, নম্রতা, ত্যাগ, সততা, সাধুতা, দয়া ও করুণা অনুকরণীয় আদর্শ স্থাপন করেছিল। শত্রু মিত্র নির্বিশেষে সকলেই আস্থা, শ্রদ্ধা, বিশ্বাসের সঙ্গে তাদের উজ্জ্বল উপমাকে তুলে ধরতে বাধ্য হয়েছেন। মনে হতে পারে তাদের ব্যক্তিগত সাফল্য ও চারিত্রিক উৎকর্ষতা বুঝি কবি সাহিত্যিকের কল্পনা মাত্র। সত্যি কথা বলতে কি, ইতিহাসের সেসব অবিচ্ছিন্ন সূত্র, সাক্ষ্য ও সনদ সংরক্ষিত না থাকলে এবং নির্ভরশীল বিশ্বস্ত বিবরণ না পেলে অনায়াসে এই সত্য ঘটনাকে কল্পকাহিনী, মিথ ও উপকথা বলে চালিয়ে দেওয়া হতো। সত্যি এই মহান বৈপ্লবিক পরিবর্তন সমাজে ও মানুষের মননে সম্ভবপর করেছিলেন শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূচনা করেছিলেন এক গৌরবদীপ্ত মানবিক নতুন যুগের। আল্লাহ তাআলার অসীম রহমতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন যুগের আহ্বান স্থান, কাল, পাত্রের সীমাবদ্ধ গণ্ডিকে অতিক্রম করে বিশ্বজনীন হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ করেন, আমি তো তোমাকে জগৎসমূহের জন্য কেবল রহমত রূপে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 107। বস্তুত আল্লাহ তাআলার অপার রহমতের নিদর্শন নিয়ে আগমন ঘটে শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল। তিনি অসাধারণ গুণাবলীর অধিকারী। তিনি শুধু একজন ধর্মপ্রবর্তকই নন, মানব সমাজের জরাজীর্ণ ও ঘুণে ধরা কাঠামোর সফল সংস্কারক ও বৈপ্লবিক পরিবর্তনকারী। গোটা বিশ্বে বর্তমানে বিরাজমান অশান্তি, নৈরাজ্য, হানাহানি, সন্ত্রাস ও বিশৃঙ্খলার অবসানে শান্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত আদর্শ ও শিক্ষা প্রকৃতভাবে পালন ও গ্রহণই একমাত্র উপায়। মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি, কল্যাণ আর নাজাত নিহিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও সুরতের মধ্যে, তার সুন্নাহর মাঝে। প্রকৃতপক্ষে বর্তমান সময় ও আগামী যুগ সম্পূর্ণরূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আবির্ভাব, তার ব্যাপক ভিত্তিক সার্বজনীন ও চিরন্তন দাওয়াত, তার মানবতাবাদী কল্যাণকামী চেষ্টা, সাধনা, ত্যাগ, তিতিক্ষার কাছে ভীষণভাবে ঋণী। তিনি নাঙা তলোয়ারের নিচ থেকে বিপন্ন মানবতাকে উদ্ধার করেছেন, অতপর মানবতার হাতে তুলে দিয়েছেন এক নতুন উপহার, যা মানবতাকে দান করেছে এক নতুন জীবন, নতুন জীবনবোধ, নতুন উদ্যম, নতুন শক্তি, নতুন প্রতীতি, নতুন সম্মান এবং নতুন করে পথ চলার পাথেও। আর সেই উপহারের বদৌলতে মানবতা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি, সর্বোপরি ন্যায়নিষ্ঠা, আধ্যাত্মিকতা এবং চরিত্র ও সমাজ দর্শনের মাপকাঠিতে নতুন করে মানুষ গড়ার, সমাজ গড়ার কত হাজার মঞ্জিল অতিক্রম করতে সক্ষম হয়েছে। শান্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনায় সংশোধন ও সংস্কার প্রচেষ্টার সফল পরিসমাপ্তিতে পৃথিবী ভরে উঠেছিল সোনালী মানুষে। পৃথিবীতে শুরু হয়েছিল স্বর্ণযুগ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার মর্যাদা ও মাহাত্ম্য ঘোষণা করে বলেন, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহর সাক্ষাৎ ও কিয়ামত দিবসের আশা রাখে এবং যারা আল্লাহকে অনেক স্মরণ করে।